আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম একটা সেন্ট্রাল জায়গা থাকা দরকার, যেখানে আসলে সবগুলো স্পোর্টসের একটা স্পোর্টস ভিলেজের মতো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি। যে দেশগুলো স্পোর্টসে ভালো করেছে, চায়নাতে ইয়েটা আছে। তো প্রাথমিকভাবে আলোচনা চলছিল চায়নার সাথে, এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও জানিয়েছি বিষয়টা। স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে, তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে। তবে যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেই জায়গা থেকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এখন মন্ত্রণালয় কাজ করছে, মন্ত্রণালয়ে আরও ডিটেইল ডিজাইনিং করে আমাদের কী পরিমাণ আর্থিক সহযোগিতা লাগবে সেটা আমরা জানাবো, এবং আশা করি যে আগামী অর্থ বছরেই আমরা কাজ শুরু করে দিতে পারবো স্পোর্টস হাব। আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজই করছিলাম, তার মধ্যে আমরা দেখলাম যে গুলশানে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের একটা বড় জমি আছে যেটা বেদখল হয়ে আছে। আমরা সেটার কিছু দালালিক কিছু জটিলতা ছিল, সেগুলো শেষ করেছি। আমরা সেটা নিয়েও একটা ডিজাইন করা হচ্ছে, যেই ফেডারেশনগুলো সাধারণত ইনডোর স্পোর্টসের যে ফেডারেশনগুলো আছে, সেই ফেডারেশনগুলোকে সেখানে অফিস এবং স্পোর্টস ফ্যাসিলিটিস যাতে অ্যাকোমোডেট করা যায় সেভাবে একটা স্পোর্টস ফ্যাসিলিটি আমরা সেখানে করবো। আরবান স্পোর্টস সেন্টার নামে আমরা সেটা গুলশানে করব। কাজ অলমোস্ট শেষ। আমার তাবিদ ভাইয়ের সাথে অলরেডি কথা হয়েছে। এই যে বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে, এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট। আশা করি আগামী আমাকে যেটা জানানো হলো 20 দিন থেকে 1 মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য। সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আসলে আপনি ক্রীড়াঙ্গন সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যে অত্যন্ত সাধুবাদযোগ্য কাজ। আমরা সকলে দেখতে পেলাম যে একটা আপনি বলেছেন কিছুদিন আগে একটা সফল ফেডারেশন আর্চারি, তাদের খেলা সরাসরি নিয়ে যাচ্ছে, নেতৃত্ব সফল। আপনার একটা কমিটি প্রকাশ করলেন, তারপর একটা 24 ঘন্টার মধ্যে কমিটিতে বদল হলো, এবং কমিটি বদল হওয়ার পেছনে দেখলাম সার্চ কমিটি আহ্বায়ক তিনি হুমকি দিলেন যে আসলে কমিটি তাদের না। আসলে সার্চ কমিটির সাথে মন্ত্রণালয় বা ক্রীড়া পরিষদের গুরুত্ব কেন না? কমিটির বিষয়টা একটু সমন্বয়ে হয়েছে। আর আমাদের একটা পলিসিগত সিদ্ধান্ত ছিল যে কোনো ফেডারেশনে কেউ সর্বোচ্চ পদে 2 বারের বেশি থাকতে পারবে না। তো সেই জায়গা থেকে কমিটিটা পরবর্তীতে আবার পরিবর্তন করতে হয়েছে, এবং আমরা সমন্বয় করছি সার্চ কমিটির সাথে। আপনারা জানেন সার্চ কমিটির যেই কার্যপরিধি, তারা মন্ত্রণালয়কে কমিটি প্রস্তাবনা করবে, এবং এটা প্রস্তাবনা, সার্চ কমিটি চূড়ান্ত না, মন্ত্রণালয় চূড়ান্ত কমিটি দিবে। আপনারা জানেন এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদেরকে দেখতে হয়। অনেকের রাজনৈতিক পরিচয়, কেউ পূর্ববর্তী ফ্যাসিবাদের সাথে জড়িত, এবং আমরা অনেকগুলো ফেডারেশনের লোকজনকে সরাসরি রাজপথে গণঅভ্যুত্থানের সময় হামলায় অংশগ্রহণ করতেও দেখেছি। তাদেরকে তো আমরা দিতে পারি না। সেই জায়গা থেকে মন্ত্রণালয় এগুলোকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে কমিটিটা চূড়ান্ত করবে। এটা হচ্ছে নিয়ম আর কি। ওকে, ধন্যবাদ।